কিতাবের মধ্যে এসেছে উতবা ইবনে ফারকাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর 4টি স্ত্রী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উতবা রাদিয়াল্লাহু আনহু, তার 4টি স্ত্রী ছিল। স্ত্রীরা প্রতিযোগিতা করত যে আমরা এমন সুগন্ধি ব্যবহার করব যার সুগন্ধিটা সবচেয়ে বেশি হবে, তার কাছে স্বামীকে পাওয়ার জন্য তারা সুগন্ধি ব্যবহার করত। কিন্তু 4 জন স্ত্রী যত প্রকার সুগন্ধি ব্যবহার করুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উতবা রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি সুগন্ধি তাদের শরীরে পাওয়া যেত না। উতবা রাদিয়াল্লাহু আনহু তেমন সুগন্ধি ব্যবহার করতেন না, কিন্তু তার শরীরের মধ্যে সুগন্ধিটা বেশি ছিল। সমস্ত স্ত্রী একত্র হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাকে বললেন, আমরা চেষ্টা করি আপনার যে সুঘ্রাণটা যেন আমাদের শরীরে বৃদ্ধি হয়, কিন্তু কেন এই সুঘ্রাণটা বৃদ্ধি হয় না? আল্লাহ রাসূলের সাহাবী তিনি বললেন, আমি প্রচন্ড গরমের সময়ে আমার শরীরের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে শরীরের মধ্যে আগুন লেগে দেওয়া হয়েছে, আগুনের মতো জ্বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই গরম থেকে, এই আগুনের মতো তাপ থেকে, এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই অবস্থা, এর সমাধানটা আমি চাই, চিকিৎসাটা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উতবা, তুমি তোমার জামাটাকে খুলে ফেলো। জামা যখন খুলে ফেললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই হাত মোবারক ওই উতবার সাহাবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পুরা শরীরটা, এই হাতটা যখন এরকম ভাবে দিয়ে দিলেন, এরকম পেটে পিঠে বুকে সমস্ত শরীর যখন দিয়ে দিলেন, ওই ফোসকাটা ভালো হলো। আর তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীর, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর শরীর থেকে রাসূলের ওই শরীরের মতো গন্ধ, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি শরীরের মধ্যে ফোসকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আল্লাহ রাসূল বললেন যে কি করো, তোমার শরীরের জামাটা খুলে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে এরকম করে দিলেন, আর ওই যে হাতের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, রহমত ঢুকে গেল, এবং তার শরীর থেকে কতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন, তার শরীর থেকে কি হলো, সুগন্ধ বের হতে থাকলো। সুবহানাল্লাহ পড়েন।